নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আবার টিএমএস সাউন্ডের ছোট্ট পরিষেবা চলে এসেছে বাউনখানায় একটা বরের বিয়েতে। তো আগের দিন একটা বরের বিয়েতে ছিল, সেখানে রিসেপশন কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এখানে যে বিয়ে ঘরের সেটআপটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা লুকিং। কি আছে এখানে দেখুন, স্টেবিলাইজার একটা ছোট দিয়েছি, তার উপরে একটা আউজা 250 মেশিন দিয়েছি, তার উপরে একটা হ্যান্ডমেড 500 ওয়াট মেশিন আছে। তো কীভাবে কি সেটিংটা করা হয়েছে সেটা বলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টেজ, আর ওই কনেতে একটা জেবিএল বক্স দেওয়া আছে, সেই কনেতে একটা জেবিএল বক্স দেওয়া আছে। এটা হচ্ছে আজকে যেহেতু বরের বিয়ে, আজকে বিয়ে করতে হবে, সেরকম স্টেজগুলো সাজানো হয়নি এখনও। আগামীকাল রিসেপশনে এখানে কিন্তু অন্যরকম হবে, এখানে কিন্তু স্টেজ প্রোগ্রাম হয়, তাই তো? স্টেজে কি হবে? অনুষ্ঠান হবে। আচ্ছা, স্টেজেতে অনুষ্ঠান হবে, অর্কেস্ট্রা হবে, ঠিক আছে? গান টান গাইবে। হ্যাঁ, ওইদিকে বউ বসবে, এদিকে অর্কেস্ট্রা। হ্যাঁ, ওদিকটা বউ বসবে আর এদিকটায় অর্কেস্ট্রা হবে। আর তার বরটা কোথায় বসবে? বউয়ের পাশে। বউয়ের পাশে, তাই তো বর বউ ওদিকটায় বসবে আর এদিকটা অর্কেস্ট্রা হবে, ঠিক আছে? আর নিচেটা একটা ড্যান্স হবে। তো সেই মতোই প্ল্যানিং করে কিন্তু টোটাল স্টেজটা সাজানো হয়েছে, ঠিক আছে? যা কারেন্ট চলে গেল। আর এখানে আউজা 250 মেশিনটা দিয়েছি। আউজা 250 মেশিন থেকে দেওয়া রয়েছে 4টে গুটি বক্স, প্রচুর দূরে লোড দিয়েছি, আবার সেই ফোরমসেই দিয়েছি এলটি ছাড়া। আর ওপরে যে হ্যান্ডমেড 500 মেশিনটা আছে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ এদিক ওদিক ঠিক রাখার জন্য। এটা বেস, এটা টুইটার, আর এটা ব্যালেন্স, ঠিক আছে? তো ব্যালেন্স মানে বাঁদিকে ঘোরালে বাঁদিকের বক্সটা বাজবে, ডান দিকে ঘোরালে ডান দিকের বক্সটা বাজবে, ঠিক আছে? এটা মিডিলে থাকবে, অর্থাৎ দুটো বক্সই সমান ইকুয়ালভাবে বাজবে। আর এটা টেরিবেল, ঠিক আছে? আর এটা বেস, এটা হচ্ছে হ্যান্ডমেড অ্যাম্পলিফায়ার। আর এখানে ইউএসবি লাগিয়ে দিলেও হবে, কিন্তু আমরা এখানে চিপ মেশিন থেকে, এখানে চিপ মেশিনের গানটা চলছে, এটা থেকে ভায়া করে ঢুকেছে 250 মেশিনের পেছনে ইনপুটে। 250 মেশিন থেকে একটা আউটপুট দিয়ে এটাতে দেওয়া হয়েছে, ঠিক আছে? মিক্সার দিইনি, মিক্সারটা কালকে দেবো, কালকে যেহেতু প্রোগ্রাম আছে ভালোভাবে দেবো, অবশ্যই কালকের ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এবার দেখাচ্ছি পেছনের সেটিংটা, ঠিক আছে? এটা কিন্তু একদম অন্য স্টাইলে করা হয়েছে, কারণ দেখুন এটা হচ্ছে সিডি বা ডিভিডির জায়গা দেওয়া হয়েছে এদিকে, ঠিক আছে? টোটাল কানেকশনটা আপনাদেরকে দেখিয়েছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এটা অ্যাকচুয়ালি এই মেশিনটা বাড়িতে ইউজ করার জন্য অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? হ্যাঁ, আমি কর্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে এরকম একটা সকেট লাগবে, আর ডিভিডি যে প্লেয়ার সেই কর্ড আছে, এটা হচ্ছে দুটোই লাগিয়ে দিলাম, ঠিক আছে? দুটো হয়ে গেল। এটা এবার আমি এখান থেকে কোনটা দিয়েছি দেখছি, প্রিএম আউট থেকে, প্রিএম আউট থেকে এন্টার দিলাম, এখান থেকে আউটপুটটা এলো। এবার এই দুটো নিয়ে এই মেশিনটার সাদাটা একটা আর লাল একটা, বাস এটা এর ইনপুট হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ ও মল্লিক ভাই একটু চুপ কর না, ভিডিও করছি তো নাকি। তো এখান থেকে আউটপুটটা গিয়ে আউজা 250টাই কিন্তু আমার মিক্সারে কাজ করছে, ঠিক আছে? আউজা 250 থেকে আউটপুটটা গিয়ে এই মেশিনটা ইনপুটে গেল। আবার খটখট করছে কেন? এই মল্লিক এসে ঝামেলা করছে। বিশাল ঝামেলা ছেড়ে তো, এসে খটখট খটখট করে সুইচ ভালো ছিল, না হলে তাহলে ভালো ছিল, না হলেই ভালো ছিল। তোর বিয়ে হয়ে গেলে তোকে আর আসতে পারবো না। তুই যতদিন না বিয়ে করছিস ততদিন তোকে আসতে হবে, বিয়ে করে ফেললে তোকে ফ্রি করে দেব। আমি বিয়ে করবো নি, বক্সের তারগুলো কেন আনছো? কেন, প্রেমে বিরহ? হ্যাঁ, সে কি, ওর মাল পালিয়ে গেছে, সেদিন বলে বিয়ে করবো না, খুব সমস্যা, ঠিক আছে? বড় বক্সের তারগুলো নিয়ে এসে কিন্তু না না, ব্যাগে নিয়ে চলে যাবো। আচ্ছা দেখুন, এখানে কমনই দিয়েছি আর 4 ohmsই কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে? তো এই দুটো তার কিন্তু চলে গেছে গুটি বক্সের লাইনে। তো ঠিক আছে, এই হচ্ছে টোটাল সেটিং। আর এই যে স্টেজ, আসো বক্সটা একটা দেখিয়ে দিই, জেবিএলটা। এই যে জেবিএলটা দেখতে পাচ্ছেন, এটা নতুন জেবিএল, ঠিক আছে? SRX 7155। তো এখানে রয়েছে নিচে 500 ওয়াটের একটা স্পিকার, আর ওপরে রয়েছে 40 ওয়াটের টুইটার। এটা এমপোরারি স্পিকার, এমপোরারি টুইটার দেওয়া আছে, ঠিক আছে? এই জেবিএলগুলো নতুন বানানো হয়েছে, এটা একটা ওটা একটা। তো এরকম জেবিএল বা এরকম ছোটো ছোটো জেবিএলের কিন্তু প্রচুর কাজ, মানে আমার দেখতে পেয়েছেন নিশ্চয়ই ভাড়াগুলো কীরকম পড়ে। ছোটো ছোটো বিয়ে বাড়ি, তারপরে হরিবাসর, যেদিন হরিবাসর পড়বে 2 জায়গায় হরিবাসর, ছোটো রিসেপশন পার্টি, মানে আমাদের গ্রাম বাংলায় যে ছোটো অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে আমি প্রচুর ভাড়া দিই, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো মল্লিক ভাই এসে গেছে এখন, মল্লিক চালাও তো একটা গান, চলবে? কারেন্ট নাই তো চলবে কি? ব্যাস, বুঝে গেছে, সোজা হিসাব, কারেন্ট নেই তো চলবে কি করে। সো বন্ধুরা, আমি রয়েছি একদম এই বিয়ে বাড়িটার গেটেতে, মেন গেটে। আর মেন গেটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্টেজে তো ওখানে অনুষ্ঠান হবেই, আর এখানে কিন্তু এখান থেকে গুটি স্টার্ট হয়েছে, ঠিক আছে? দেখুন এখানে একটা গুটি দেওয়া আছে। তো এরপর যাচ্ছি, ঠিক আছে, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় গুটি দিয়েছি। মেন গেট ওইটা ওইদিকে, ওইখানেতে 1 পিস গুটি দিয়েছি, ঠিক আছে? আপনারা খালি লংটা দেখুন, ঠিক আছে? 8 ইঞ্চি স্পিকার রয়েছে 60 ওয়াটের, ঠিক
ঠিক আছে, এটা একটা গুটি রয়েছে, তাহলে দুটো গুটি হয়ে গেল। তো 8 ইঞ্চি স্পিকার 60 ওয়াটের রয়েছে, আর এদিকে দুটো দিয়েছি, আর ওই সাইডে আরও দুটো দিয়েছি। আর স্টেজটা কত দূরে হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই যে সেখানে স্টেজ একদম ভেতরে, ওখানেও যাব। তো তার আগে এইদিকে দুটো গুটি বক্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান একদম। আর এদিকটায় সব ডেকোরেটিং তো হয়েইছে, এটা আজকে শুরু হচ্ছে বিয়েবাড়ির আসর। কালকে ভালো ভিডিও আছে, কারণ কালকে স্টেজে অর্কেস্ট্রারের মতো আছে, তো ড্যান্সারে আছে, এটা একটা নতুন স্টাইল। আর এই দেখুন দুটো গুটি দিয়েছি দুদিকে, আর এদিকটা খাওয়ার প্যান্ডেল হয়েছে। তো এরপর আপনাদেরকে দেখাবো কত দূরে আছে মেশিনটা, ঠিক আছে। সেখানে মল্লিক ভাই আছে অপারেটর, এইমাত্র বাবু এলো। চলুন এবার আমি ভেতরটায় যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম। এদিকটায় ওই দিকটা মেন গেট, এদিকটা দিয়েও ঢোকা যায়। দেখুন এখানে জাস্ট এই কাজকর্ম হচ্ছে, এদিকটায় মনে হচ্ছে ফুচকা স্টল কফি স্টল সব হবে, ঠিক আছে। আর কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য এই নিচের অংশটা কিন্তু কাদা হয়ে গেছে। কারণ মল্লিকের কাছে যাই, আর মল্লিক ভাই এখানে দাঁড়িয়ে আছে, এখন গান বাজছে না, তখন কারেন্ট নেই, ঠিক আছে। কি মল্লিক ভাই গান চলছে না কেন? কারেন্ট নেই বলে কান জ্বলে নেই। কারেন্ট না হলে গান চলবে না? না, ফোনে চালাও, ফোনে চালাও। ফোনে চালালে মানুষ ই হবে না, শুনতে হবে না। ও মানুষ শুনতে হবে না, ঠিক আছে। মল্লিক বলছে বসগুলো করা হয়েছে কিসের জন্য? ইয়েস, ভাড়া করেছি কি করতে আমাদেরকে। তবে আবার কি কারেন্ট নেই মানে তোমার কোনো টেনশন নেই, তুমি নিশ্চিন্ত মানে কাল পোলাও খেয়ে দাঁড়িয়ে আছে। মিক্সার নিয়ে চলে এসেছে। আচ্ছা ডাইরেক্ট ছিল, মল্লিক আবার মিক্সার দিয়ে দিয়েছে। বাবা, মিক্সার দিয়ে চালাবে নাকি? দেখা গলি চলে এসছো? হ্যাঁ, কালকে যে মোবাইলে যে চলছিল, রাত 2টোর সময় ঘর ঢুকেছি, জল পড়ছিল। ওখানে কতক্ষণ ড্যান্স হলো বিয়ে হলো? তারপরে তোমরা পালিয়ে আসার পরে 8 ঘন্টা 2 ঘন্টা গান চলছিল। তারপর ফের আবার মেয়েগুলো লাস্ট ছিল, আবার মেয়েগুলো নাচছিল। আরে বা, মল্লিক তো কালকে কামাল করে দিয়েছে। আমরা চলে আসার পরেও মেয়েরা নাচছিল বলছে। হ্যাঁ সত্যি করে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, মল্লিক কিন্তু কালকে রাত 2টোর সময় তারপর ঘরকে আসছে, জল পড়ছিল। যাক বলছি শোন না, আমার তোমার টেনশন লেগে গেল, বলছি জল হলি বা কোথায় রাখবো বক্সগুলো। হ্যাঁ বলছি যে এখানে মোটামুটি একটা পটি দিবি, ঠিক আছে, কোনো চাপ নেই, পারবি তো? না দেখি না, চেষ্টা কর, চেষ্টা চালিয়ে যা, যে গেছে তাকে তো ভুলে যা ভাই। একটা তো এসছে দেখি না, সেটা হয় নাকি দেখি না। বলছি যেটা চলে গেছে ভাব নেই, যে চলে গেছে তার কথা ভুলে যা ভাই, ঠিক আছে। যে চলে গেছে তার কথা ভুলে যা। মাল পটিয়ে নে। বন্ধুরা সবাই কমেন্ট করেছিল, বন্ধুরা সবাই কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে নতুন মাল পটিয়ে নিতে বলো মল্লিককে। তুই কি বলছিস বল, বন্ধুদেরকে বলে দে। তাদের ওইদিকে যদি থাকে তো তাহলে হবে। আচ্ছা নাম্বার পাঠাতে বলবো, ঠিক আছে। বন্ধুরা মল্লিকের জন্য একটা, দেখতে পেয়েছেন কিরকম মডেল, এই মডেলের যেমন মানিয়ে যায় সেরকম একটা ভালো মডেল দেখে আপনারা একটু নাম্বার পাঠিয়ে দিন, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন, জাস্ট ভিডিও হচ্ছে, জোকস হচ্ছে, ঠিক আছে, এসব নিয়েই চলছে আমাদের আনন্দ। তো চলুন, ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর বন্ধুর সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে কি মাছ খাবে নাকি বাবা? ওহ কাকাবু একদম ফিস পরিষ্কার করছেন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।